বিজ্ঞান বলেছে এটা মানুষ তৈরি করতে হলে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা জিনিস? 13টা জিনিস লাগে। বাবার নাপাক পানি থেকে 4টা জিনিস তৈরি হয়, আর মায়ের যে নাপাক পানিটা আছে সেই পানি থেকে 4টা জিনিস তৈরি হয়। তাহলে 4 4 8, আর বাকি থাকে কয়টা? 5টা। 5টা জিনিস আল্লাহ তাআলা বললেন আমি আমার রব নামের খ্যাতিরে আমার বান্দাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। 4টা। 1 নম্বরে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ বলেছেন মায়ের বাবার যে নাপাক পানিটা আছে সেখান থেকে 4টা জিনিস তৈরি হয়। সেটা কি? চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের নাপাক পানি যেটা আছে সেখান থেকে 4টা জিনিস তৈরি হয়। একটা হলো রক্ত, 2 নম্বরে হলো গোস্ত, 3 নম্বরে হলো চর্বি, আর 4র্থ নম্বরে হলো চামড়া। 4 4 8 আর বাকি 5টা জিনিস আছে। এই 13টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মায়ের পেটের ভিতরে একটা সন্তান তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টে 4টে 8টা জানলাম, আর বাদ বাকি যে 5টা মানুষ তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য যে 5টা জিনিস আল্লাহ রব নামের খাতিরে দিয়েছে সেটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এটা পাবেন সূরা নাহালের 78 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি যে আমার বান্দার জন্য রব নাম রেখে বসে আছি, শুধু তাই না, আমি যে আমার বান্দাকে বানিয়েছি, আমি যে তার রব হব, আমার রবের খাতিরে নামের খাতিরে আমি আমার বান্দাটাকে 5টা উপাদান দিই। 1 নম্বরে হলো শ্রবণ শক্তি, 2 নম্বরে হলো দর্শন শক্তি, 3 নম্বরে হলো বাক শক্তি, 4র্থ নম্বরে আকেল শক্তি, 5 নম্বর হলো ঘ্রাণ শক্তি। এই 5টা 4টা 4টা 8টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একটা সন্তান তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই 4টা 4টা 8টা আর এই যে আল্লাহ 5টা দিয়েছে, এই 5টা একটু ভেবে দেখেন তো, এই 5টা যদি আল্লাহ না দিতেন 5টার একটাও যদি না দিত, দুনিয়াতে মানুষ আমরা পূর্ণাঙ্গ হয়ে আসতাম? শ্রবণ শক্তি, এই কানে যেটা আমরা শুনি, আল্লাহ যদি শ্রবণ শক্তি না দিতেন আজকে কিন্তু আমরা এই আবল তাবল যাই শুনি না কেন এটা কিন্তু আর শুনতে পেতাম পূর্ণাঙ্গ মানুষে আসতাম না। একটা পূর্ণাঙ্গ মানুষে আসার জন্য যে জিনিসগুলো লাগে এই 5টার ভিতরে একটা যদি আল্লাহ কম দিতেন তাহলে আমরা অপূর্ণাঙ্গ হয়ে আসতাম। এই কানে আমরা শুনতে পাই, আল্লাহ তাআলা আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, তাই দর্শন শক্তি, চোখে দেখার শক্তি দিয়েছে কে? অনেক মানুষ আছে চোখে দেখে না, কানে শোনে না, অপূর্ণাঙ্গ, তার পূর্ণাঙ্গতা নাই। সুন্দর একটা মানুষ তিনি নাই, তেনার একদিকে ঘাটতি আছে। বাক শক্তি যদি না থাকতেন কথা বলতে পারতেন না। আচ্ছা বলেন কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, আল্লামাহুল খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কথা বলার শক্তি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, আমাদের দেখার ক্ষমতা দিয়েছেন, কানে শোনার ক্ষমতা দিয়েছেন। আকেল শক্তি যদি না থাকতো তাহলে আমরা পাগল হয়ে দুনিয়াতে আসতাম, বোধ বুদ্ধি বলে কিছু থাকতো না। আর ঘ্রাণ শক্তি, 5 নম্বরে ঘ্রাণ শক্তি, নাকে যেটা দিয়ে আমরা ঘ্রাণ নিই। এই 5টা জিনিস আল্লাহ তাআলা তার রব নামের খ্যাতিরে দিয়েছে। বলেন আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়েছে না দেয় নাই? সব দিয়েছে। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে?